মুর্শিদাবাদ জেলা থেকে কাজে গিয়েছিলেন বাঁকুড়া জেলা জয়পুরে এক পরিযায়ী শ্রমিক, আর সেখানেই বাজ পড়ে নিহত হলেন সেই পরিযায়ী শ্রমিক। আপনাদের আবারও জানিয়ে রাখি, মুর্শিদাবাদ জেলা থেকে কাজে গিয়েছিল বাঁকুড়া জেলা জয়পুরের এক পরিযায়ী শ্রমিক, সেখানেই বাজ পড়ে নিহত হলেন সেই পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত নসিপুর এলাকায়। মূলত জানা যায়, কিছুদিন আগে কাজে গিয়েছিল বাঁকুড়া জেলা জয়পুরের এই পরিযায়ী শ্রমিক। তারপরেই গতকাল সন্ধ্যেবেলায় কাজ থেকে রুমে ফেরার সময় বাজ পড়ে নিহত হলেন সেই পরিযায়ী শ্রমিক। তার বয়স আনুমানিক 27 বছর। জানা যায় যে নিহত পরিযায়ী শ্রমিকের নাম জনি শেখ। হঠাৎ তার নিহত হওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দেখুন সেই ছবি। ব্যুরো রিপোর্ট, এএস বাংলা। এই যে ঘটনাটি কিভাবে ঘটে? আমি বলতে পারছি না কিভাবে কি হইলো। আমার বেটা আজ 22 দিন হইলো কাজে গেলছে যায়। বেটা আমার বলছে যে কি বুঝতে পারছি না রে বেটা, কোন কাহানি দেখা গেল। বাপের কালে যা করিনি তাই কিনা হলো রে বেটা, কিনা হলো বেটা। বেটা রে গোড়াখানে উঠলো কি বুড়া ছিল একটা ভাত খাবো রে বেটাই আমার মরে আছে রে বেটা। কতক্ষণ আগে হয়েছে বেটা? কতদিন আগে বুঝতে পারবো না। আমার 4টা-5টার সময় আমি শুনেছি রে বেটা। 5টার সময় এখন কি চাইছেন? এই জন্যই আমার মরে গেছে ভাত খাবো রে। এখন কি চাইছেন? আল্লাহ আমার ছেলেকে শান্তি ভাবে আমার কাছে পৌঁছে দাও রে বেটা রে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হচ্ছে জাহানারা বিবি। যিনি মারা গেছে তিনি আপনাকে হয়? আমার ছেলে। আচ্ছা, কিভাবে ঘটলো এই ঘটনা? কীভাবে ঘটে আছে আমি সঠিক বলতে পারি না, তবে মোবাইলে একটু জানা হলো যে কাজ করছিল, পাইপ লাইন কাজ করছিল। আমার পরিবার 5টা মেয়ে, 3টা মেয়ে, 2টো ছেলে। তারপরে যে ছোটোটা আমার মারা গেল, বয়স হলো 27 চলছে। যে পাইপ লাইনে কীভাবে হয়েছে ওটা আমি বুঝতে পারছি না। মোবাইলে শুনলো যে বাদ পেড়ে ছেলেটা মাথায় চটলে একদম গোটা স্টেপ পুড়ে ইয়ে গেছে, একদম বাদ হয়ে গেছে। যে বেলা 4টার সময় হয়েছে, খবর হয়েছে 5টার সময় হচ্ছে। কবে হয়েছে? কালকে 4টে, গতকাল 4টের সময়। যে এবার জিসিপির ড্রাইভার সে রাত 7টার সময় ফোন করে, 7:10 ফোন করে বলছি যে ওই জনি মারা গেছে। আমার যিনি মারা গেছে তার নাম জনি শেখ। আমার মেজ বহু ফোনটা করেছিল ছেলে, করার পরে হয়তো রাতে থেকে ধরেন ওই হাল অবস্থা। কতদিন আগে কাজে গিয়েছিলেন? মাসখানি থেকে, 24 ঘন্টা হলে, মানে ভোট দিয়ে কাজে কি করতে গিয়েছিলেন? মানে এমনি না, কাজে গেতে গেছিল এই পাইপ লাইনে জল ট্যাঙ্কি সব। মানে আর্থিক অবস্থার জন্য কাজে গিয়েছে আর কি। গরিব মানুষ, হাতে কেটে পেটে খাওয়া চলছে। এই নিয়ে কি আমি বাবা ছিল আগে, একটু প্যারালিস ছিল, খুব ভালো ছিল না। যে আস্তে আস্তে ছেলেরা আমাকে একটু সুস্থ করতে তুলেছে। সুস্থ করতে হলে পরে তো আমার শেষ ছেলে ছোটোটা চলে যাবে। আচ্ছা, এই নিয়ে কি ঠিকাদার কন্ট্রাক্টর কিছু বলেছেন? ঠিকাদার কন্ট্রাক্টরে এখনও আমার কাছে আসেনি খবর, তবে ওরা একটু ভাবনা চিন্তা করবে। ওখানে আমার ছেলে পেলে ভাতিজা আছে, আরও বড় জামাই আছে, আমার বড় ছেলে আছে, আরও ঠিকাদার আছে। ওরা নিয়ে একটু যুক্তিবুদ্ধি করছে, কী করছে না করছে আমি সত্যি কথা বলতে পারছি না। তবে আমার কথা যে একটু শান্তিভাবে লাস্টটা আমার আসুক। আর আমিও তো একটু আগেও শুনেছি, টিভি মুভিতে দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি একটু পার্টির নেত্রী, কিন্তু ওই সম্পর্কটা আমি একটু পার্টিকে ভালোবেসি, মানে চলাফেরা করি। এবার আমি হয়তো কালকে মিটিং ছিল, মিটিংকে 3টার সময় মিটিংটা 3টার পরে হওয়ার পরে হয়তো 5টা বেজে গেলে থানাতে সে মিটিং ছিল, মিটিংয়ে চলে গেল। আমি ওগুলোকে গুছিয়ে পিটিয়ে দিয়ে আছে, একটু
7:10 খবর। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি যে আমার লাশটা শান্তিভাবে নিয়ে আসতে চাচ্ছি। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে সরকারের কাছে আবেদন করছেন আর কি। সে কতটুকু সাহায্য করবে সে নিয়ে জানি। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল সাত্তার। আপনার বাড়ি পরিচয়? আমার বাড়ি হচ্ছে নসিপুর ভিডিও পায় বালাঘাট। যিনি মারা গেছে তিনি আপনার কে হয়? ওটা আমার ছোট ছিল। ধন্যবাদ। এই যে ঘটনাটি কিভাবে হয়েছে আপনার বাঁকুড়া একটু জোরে বলবেন। বিষ্ণুপুরে হুম ওইখানে আপনার জলের লাইনে এক ঠিকাদারের সঙ্গে আমাদের এলাকায় কাজে গেছিলো। হুম যে কালকে 5:30 নাগাদ ওখানে ঝড় বৃষ্টি হয়েছিল। হুম রাস্তা দিয়ে আসছিল, বিদ্যুৎ চমকে ওর গায়ে পড়ে গেছিল, যার ফলে সঙ্গে সঙ্গে ওখানেই মারা গিয়েছে। উনি মারা গেছে। আমরা পরে শুনতে পাই। এখন এই নিয়ে কি চাইছে, মানে কি বলছে ঠিকাদার কন্ট্রাক্টর? এই নিয়ে কন্ট্রাক্টর কী বলছে এখনও আমাদের মধ্যে জানা হয়নি। আমাদের এখান থেকে স্থানীয় কিছু লোক গেছে হুম কন্ট্রাক্টরের ওইখানে যা হবে ওটা করবে। তো মৃতদেহ কখন আসবে বাড়ি? মৃতদেহ এখনো পোস্টমর্টম হয়নি, তবে সন্ধ্যা 6টা নাগাদ পোস্টমর্টম হয়ে বেরিয়ে আসবে। হুম রাত 11টা-12টায় চলে আসবে। কতদিন আগে গিয়েছিলেন কাজে? 1 মাস আগে। মানে কাজে কি চাপে পড়ে গিয়েছিল নাকি আর্থিক অবস্থার জন্য না, না, গিয়েছিল? এমনি আমাদের এরিয়াটাই তো হচ্ছে আপনার ম্যাক্সিমাম দিন মজুর, পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক। কেউ রাজ্যের বাইরে যাচ্ছে, কেউ অন্য বিভিন্ন জেলায় যাচ্ছে, এমনি কাজে গেছে। আচ্ছা, এই নিয়ে কি স্থানীয় প্রধান মেম্বার এসেছিলেন এখানে? এখানে